শেখ মুজিবুর রহমান, যার 1972 থেকে 1975 শাসনামল আমাদের অনেকেরই অজানা। যে বাঙালিরা একটা সময় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, কেন সেই বাঙালিরা শেখ মুজিবুরের মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করেছিল, এমনকি সারা বাংলাদেশে সেদিন মিষ্টির সংকটও পড়েছিল। যে মেজর ডালিম শেখ মুজিবুরের আহ্বানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই মেজর ডালিমই কেন শেখ মুজিবুরকে হত্যা করে রেডিওতে এসে ঘোষণা দিয়েছিল। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। কি হয়েছিল 1972 থেকে 1975 শাসনামলে? আজ বাংলাদেশে আওয়ামী লীগের কিছু কুত্তর এবং সকল ইনফ্লুয়েন্সার এবং সাধারণ মানুষ এবং হাজার ঘাটে জল খাওয়া বান্দাদের মনে হতে পারে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিবুর একজন উদার মনের লোক ছিলেন, কিন্তু সত্য কথা বলতে কিছু কিছু ক্ষেত্রে শেখ মুজিব শেখ হাসিনার শাসনের ভয়াবহতাকে হার মানিয়ে দিয়েছে। শেখ মুজিব যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়ে চাটুকার এবং তেলবাজ ব্যক্তিদের জায়গা করে দেয় এবং নিজের মন গড়া মন্ত্রিসভা গঠন করে। বাঙালির জাতে মাতাল থাকলেও টালে ঠিকই ছিল। মুজিব কখনোই তার সমালোচনা পছন্দ করত। এই বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমের লেখা বই সংবিধান, সাংবিধানিক আইন, রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পেজে লেখা আছে, বঙ্গবন্ধু হিসেবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে সে ছিলেন অত্যন্ত দুর্বল। এখানে লেখকের মনের ভাব প্রকাশ হয়নি, ওখানে দুর্বল না লিখে দুর্বলত লেখা উচিত ছিল। যাই হোক, সেই বইয়ের 160 নম্বর পেজে আরো লেখা আছে, পাকিস্তানি আমলে মুজিব সারা জীবন আন্দোলন করেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছিলেন। What the fuck? That's the wrong number. 10 জানুয়ারি 1972 ভারত থেকে ফিরে এসে শেখ মুজিব বিশাল জনসভায় তাজউদ্দিন আহমেদের কানে কানে এসে বলে, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এই তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে পাওয়া যায়। যে কথা সেই কাজ। মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 11 তারিখে নতুন সংবিধান জারি করে। নতুন সংবিধান আইন জারি করার পর 12 তারিখে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে মুজিব হয়ে যায় প্রধানমন্ত্রী। তার ঠিক 22 দিন পর নজরুল ইসলামকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে শেখ মুজিব তার পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ও পরে আবার মোহাম্মদুল্লাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেয়। এই দুজন ব্যক্তিদের শেখ মুজিব একজনকেও পাত্তা দিতেন না। সত্যি বলতে শেখ মুজিব তার ক্যাবিনেট সদস্যদের মধ্যে সম্পর্ক ছিল প্রভুভৃত্যের মতো। সে সময় মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই তার সংসদ পদ বাতিল করার জন্য সে এক ভয়ানক আইন জারি, যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ 23/1972। এই আইনটিকে পাশের মাধ্যমে তার সকল প্রতিদ্বন্দ্বীদের সংসদ থেকে বিতাড়িত করে। মাত্র 3 মাসেই 46 জন এমপিকে তিনি বরখাস্ত করেন। শেখ মুজিবুর রহমান এতটাই লিজেন্ড ছিলেন। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করুন। That's the wrong number. Yeah.